প্রিয় দিনী ভাই ও বোন, রাতে বালিশে হাত রেখে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ৩৩ বার পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের যত আশা আছে আল্লাহ পূরণ করবেন। 10টি গুরুত্বপূর্ণ মনের আশা যেগুলা প্রত্যেকটা মানুষের প্রয়োজন, এমন 10টি শ্রেষ্ঠ আশা আল্লাহ পূরণ করেছেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আল্লাহ পাকের শ্রেষ্ঠ নাম। একজন সাহাবী ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পরে আল্লাহর কাছে দোয়া করছেন। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পরে আমার প্রিয় সাহাবী আল্লাহর কাছে দোয়া করছে। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটা এমন একটি আল্লাহ পাকের শ্রেষ্ঠ নাম। আল্লাহ তাআলা রহমত বরকতের দরজাগুলা খুলে দিয়েছেন। এখন এই সাহাবী আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাই দিবেন। প্রত্যেকটা চাওয়া, প্রত্যেকটা মনের আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। কোরআন শরীফের সূরা আর রহমানের সর্বশেষ আয়াত, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। এই ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটা কোরআনের মধ্যে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক 3টি শ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন, যা অন্য কোনো নবীকে দেন নাই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। এর মধ্যে একটা হলো ইসমে আজম। বন্দুকের গুলি মিস হতে পারে, ইয়া যাল জালালি ওয়াল ইকরামের আমল মিস হবে না। ইয়া যাল জালালি ওয়াল ইকরামের আমল করলে আপনার মনের আশা আল্লাহ পূরণ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় মোহাব্বত করে ভালোবেসে ইসমে আজম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নাম পড়ে পড়ে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাকের নামের আমল যদি করি, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাকের 3000 নাম আছে। 1000 নাম আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিলেন, ফেরেশতারা এই নামগুলার জিকির করে। আর 1000 নাম আরশে আজিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন। আর 1000 নামের মধ্যে 300 নাম তাওরাতে দিলেন, 300 নাম জাবুরে দিলেন, 300 নাম ইনজিলে দিলেন। বাকি রইল 100 নাম। 100 নামের মধ্যে একটি নাম আল্লাহর কাছে খাসভাবে রেখে দিলেন। বাকি 99টি নাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিলেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন ও আমার সম্মানিতা মা বোনেরা, ভালো করে শুনুন। এই ইয়া যাল জালালি ওয়াল ইকরাম রাতের বেলা বালিশে হাত রেখে যদি পড়তে পারেন 33 বার, রাতের যে কোনো সময়, কিন্তু উত্তম হলো ঘুমানোর আগে আপনি যদি বালিশে হাত রেখে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম যদি পড়েন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাকের অনেক সুন্দর সুন্দর নাম আছে। এই নামের আমল করলে, এই নামের জিকির করলে প্রত্যেকটা দোয়া, প্রত্যেকটা চাওয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। প্রত্যেকটি চাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। প্রিয় দিনী ভাই ও বোন, রাতের বেলা ঘুমানোর আগে বালিশে যে বিছানায় আপনি ঘুমান, যে বালিশে ঘুমান, ওই বালিশের মধ্যে হাত রেখে আমলটি করবেন। আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে বলেছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ পাক তাই দিব। আল্লাহর কাছে যা চাইবেন মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন তাই দিবেন। একটি দোয়াও আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না। প্রিয় মা বোনেরা আমার ও আমার মুসলিম ভাইয়েরা, কোরআন শরীফে আরেক জায়গায় আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সব বরকতের দরজা তাদের জন্য খুলে দিবেন যারা ইবাদত করে, নামাজ পড়ে, আল্লাহর নামের জিকির করে। আল্লাহু আকবার। কোরআন শরীফ আরেক জায়গায় আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে সব ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যাকে চান তাকে রিজিক দিয়ে, ধন দৌলত দিয়ে ধনী বানায়া দেন। সকালবেলার ফকির তুমি, ধনী সন্ধ্যাবেলা। এই সব কিছু হয় আল্লাহর হুকুমে। আপনি এখন গরিব থাকতে পারেন, 1 বছর 2 বছর পরে দেখবেন আপনার সব পরিবর্তন হয়ে গেছে, আপনি ধনী হয়ে গেছেন। এই সব কিছু হয় আল্লাহর হুকুমে। এজন্য প্রিয় মা বোনেরা আমার ও মুসলিম ভাইরা, রাতের বেলা ঘুমানোর আগে অথবা রাতের যে কোনো সময় বালিশে হাত রেখে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 33 বার পাঠ করবেন। অবশ্যই আমলটি করার আগে আপনাকে সুন্দর করে ওযু করতে হবে। পবিত্রতা ছাড়া আল্লাহ তাআলা আপনার এই আমলটি কবুল করবেন না। কারণ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটা আল্লাহ পাকের নাম এবং কোরআনের আয়াত। আপনি এমনি পড়লে হবে, কিন্তু ওযু সহকারে যদি পড়েন আল্লাহ তাআলা এটা দ্রুত কবুল করে নেবেন। কিন্তু ওযু সহ পড়াটা আল্লাহ বেশি ভালোবাসেন। যারা পবিত্র থাকে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এজন্য প্রথমে সুন্দর করে নবীর তরিকায় ওযুটা করবেন। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রাহমানির রহিম। ওযুটা যদি আপনি সুন্দর করে করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। ওযুর পানির সাথে সব গুনাহ ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওযুটা যখন শেষ, অবশ্যই খেয়াল করে আমলটা করবেন। পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। তারপর আপনি সুন্দর করে
যে বিছানার মধ্যে আপনি ঘুমান অবশ্যই এশার নামাজটা পড়বেন। এশার নামাজ পড়ার পরে খাওয়া দাওয়া শেষ করে সুন্দর করে ওযুটা করে যে বিছানার মধ্যে ঘুমান এই বিছানাটা 3 বার ঝাড়ু দিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাপড় দিয়ে পরিষ্কার করবেন অথবা ঝাড়ু দিবেন বিছানাটা সুন্দর করে। তারপর আপনি বিছানার মধ্যে বসে যাবেন। বসে আপনি যে বালিশের মধ্যে ঘুমান সে বালিশটা হাতের মধ্যে নেবেন। সেই বালিশটা হাতের মধ্যে নিয়ে আপনি পশ্চিম দিকে কিবলামুখী হয়ে বসবেন। আল্লাহ তো যেদিকে ফিরে পড়লে আল্লাহ তো দেখে শুনেন সব জানেন, তারপরেও পশ্চিম দিকে আদবের সাথে বসবেন। বালিশটা আপনার হাঁটুর উপরে রাখবেন। হাঁটুর উপরে রেখে ধরেন এটা বালিশ, এই বালিশটা আপনার হাঁটুর উপরে রাখবেন। সর্বপ্রথম 1 নাম্বার যে আমল করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফটি মোহাব্বত নিয়ে প্রেম নিয়ে পড়বেন। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করা আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার ও মুসলিম ভাইরা ভালো করে শুনুন, এই দুরূদ এমন একটি দুরূদ, এই দুরূদ পড়লে 2 জন ফেরেশতা নবীজির রওজা মোবারকে পৌঁছে দেন। আমার নাম বলা হয়, ঠিকানা বলে দেওয়া হয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আল্লাহর কাছে কল্যাণের দোয়া করেন, কল্যাণের দোয়া করেন। আর নবীজির প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন নিঃসন্দেহে। আর এই দুরূদটি আর একটি স্পেশাল মর্যাদা আছে। এই দুরূদ শরীফটি একবার পড়লে 70 জন নূরের তৈরি ফেরেশতা প্রতিযোগিতা দিয়ে আপনার আমল নামায় নেকি লিখতেই থাকবেন। 1 দিন 2 দিন নয়, টানা 1000 দিন আপনার আমল নামায় নেকি লিখতেই থাকবেন। দুরূদ শরীফটি হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। 2 নম্বরে এই দুরূদ শরীফ পড়বেন 11 বার। 2 নম্বরে একটি ইস্তেগফার, মন থেকে জীবনে যত পাপ করেছি গো আল্লাহ, সমস্ত পাপ থেকে ক্ষমা পাওয়ার জন্য মনে মনে খাঁটি তওবাতুন নাসুহান নিয়ত করে এই নিয়ত করবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা বেবিচার পরকিয়া, চুরি ডাকাতি, সুদ ঘুষ, যত ধরনের পাপ করেছি আল্লাহ সব পাপ থেকে মাফ চাই, খাঁটি তওবা করতেছি আল্লাহ, জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। ও মা বোনেরা আমার ভাইয়েরা, কত মানুষ রাতের বেলা ঘুমায়, ঘুমের মধ্যে মারা যায়। আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন আর ইস্তেগফারটি 11 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। 3 নম্বরে শ্রেষ্ঠ একটি জিকির করবেন 11 বার। এই জিকির করলে ঈমান বৃদ্ধি পায় আর শাজিমের নূরের কুটি কাঁপতে থাকে। যতক্ষণ না আপনাকে ক্ষমা না করা হবে, দোয়া কবুল না হবে, ততক্ষণ পর্যন্ত
আপনার জন্য নূরের খুঁটি কাঁপতেই থাকে, নূরের খুঁটি কাঁপতেই থাকে। আল্লাহ যখন আপনাকে ক্ষমার ঘোষণা দেন, নূরের খুঁটি কাঁপাকাঁপি বন্ধ করে দেন। এই জিকির করলে ইমানের সাথে মৃত্যু নসিব হবে, পরকালের জান্নাত পাওয়া যায়। নবীজি বলছেন, উম্মত শুনে নাও, এ দুনিয়াতে যত জিকির আছে সব থেকে সেরা, সব থেকে দামি জিকির হলো এই শ্রেষ্ঠ জিকিরটি। এই জিকিরটি করবেন 11 বার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আসুন 4 নম্বরে, বালিশে হাত রেখে ইয়া দাল জালালি ওয়াল ইকরাম 33 বার পাঠ করবেন। 33 বার পাঠ করার আগে কিভাবে পড়বেন বলে দিচ্ছি। তার আগে শ্রেষ্ঠ 10টি পুরস্কার কি কি পাবেন শুনুন। 1 নাম্বার, আপনার জীবনে যত পাপ করেছেন, গুনাহ করেছেন, সব পাপগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। 2 নম্বরে, আপনার ব্যক্তিগত জীবন থেকে, সংসার থেকে, পরিবার থেকে অভাব অনটন দূর করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন, দরিদ্রতা দূর করে দিবেন। 3 নাম্বার হলো আপনার ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, যত ধরনের বিপদ মুসিবত আছে সব বিপদ মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। 4 নাম্বার ফজিলত হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকে বরকত দিবেন, ব্যবসায় বরকত দিবেন, চাকরিতে বরকত দিবেন, টাকা পয়সা ধন দৌলতে এত পরিমাণে বরকত দিবেন, আপনি ধনী হয়ে যাবেন, আপনি ধনী হয়ে যাবেন। আপনার জন্য আল্লাহ তাআলা আসমান জমিনের রিজিকের সব দরজাগুলা আপনার জন্য খুলে দিবেন। প্রিয় মা বোনেরা আমার ও মুসলিম ভাইরা, 5 নম্বর পুরস্কারও হলো যাদের ছেলে মেয়ে হয় না, যাদের বিয়ে করেছেন সন্তান হয় না, অথবা আপনার ছেলে প্রয়োজন অথবা আপনার মেয়ে প্রয়োজন, এই দোয়া, এই ইয়াদাল জালালি ওয়াল ইকরামের আমল করে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা আপনাকে নেককার সন্তান দান করবেন। 6 নম্বর হলো যারা কঠিন রোগে আক্রান্ত আছেন, যে কোনো রোগ হতে পারে, মা বোনদের যে কোনো সমস্যা, শারীরিক রোগ হতে পারে, আল্লাহ তাআলা সুস্থতা দান করবেন। 7 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের আশা আল্লাহ পাক প্রয়োজন পূরণ করে দিবেন। 8 নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সমস্ত অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা অর্থাৎ শত্রুর শত্রুতামি থেকে, দুশমনির দুশমনি থেকে, শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। 9 নম্বর পুরস্কারও হলো আপনার ভাগ্য খুলে যাবে, সৌভাগ্য আসতেই থাকবে, মৃত্যু পর্যন্ত দুনিয়াতে সুখে শান্তিতে থাকবেন, পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পুরস্কার আছে। 10 নম্বর পুরস্কার হলো আল্লাহ আপনার প্রতি রাজি এবং খুশি হয়ে যাবেন। ফজিলতগুলা বললাম, এছাড়া আরও শত শত ফজিলত আছে। আপনি এইভাবে এটা ধরেন বালিশ, এই বালিশটা আপনি আপনার 2 নামাজের মতো করে বসবেন, বসে হাঁটুর উপরে এই বালিশটা রাখবেন, রেখে বালিশের উপরে এইভাবে হাত রেখে 33 বার পড়বেন ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। ভালো করে খেয়াল করুন, বালিশ কিন্তু আপনার কিছু দিতে পারবে না, দিবেন হচ্ছে আল্লাহ। বালিশে হাত রাখবেন কিন্তু আপনি আল্লাহর কাছে চাইবেন, ইয়া আর আল্লাহর নামটি পড়বেন আল্লাহর নামটি পড়ে আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন। ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া দাল জালালি ওয়াল ইকরাম।
প্রিয় মা বোনেরা আমার, এইভাবে আমলগুলা করে ইয়া দাল জালালি ওয়াল ইকরামের আমল করে তারপর আপনি দুরূদ শরীফ পড়বেন আবার 11 বার। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, 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 জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এবার মুনাজাত দিবেন। মুনাজাতে আল্লাহুম্মা আমিন বলে হাত তুলবেন। হাত তুলে 3 বার পড়বেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তারপর আল্লাহর কাছে আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকের গুনাহগুলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপর আল্লাহ তাআলার কাছে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান